আজকে গেছিলাম আমি আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়িতে বলরাম ঠাকুর আছে। বলরাম ঠাকুরের নিত্য সেবা হয় আর সেখানে ভোগও দেওয়া হয়। আর আমরা গিয়েছিলাম বিশেষ করে বলরাম ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। প্রতিদিনই এই ভোগ রান্না হয় এবং ভোগটা খুবই সুস্বাদু। ছোটবেলায় যে স্বাদে পেয়েছিলাম বলরাম ঠাকুরের ভোগে, আজও সেই একই স্বাদ। স্বাদের কোনো পরিবর্তন এখানে হয় না। আর ঠাকুরমশাইয়ের পরিবর্তন হয়েছে কিন্তু ভোগের পরিবর্তন হয়নি। আমাকে দায়িত্ব দিয়েছিল এখানে ভোগগুলো ডিস্ট্রিবিউট করার জন্য। খুবই কঠিন দায়িত্ব, তবু পালন করতেই হবে। তার জন্য সবার পাতে পাতে অল্প অল্প করে ভাত, অল্প নয়, দেখতেই পাচ্ছেন যথেষ্টই বেশি বেশি করে ভাত দিচ্ছি। কারণ একটুতে পেট ভরে না। পেট তো ভরে যায় কিন্তু মন এখানে ভরে না। যত খাবেন তত মনে হয় যেন আর একটু খাই, আর একটু খাই। পেট ভরে যাবে, নড়তে পারবেন না, তবু মনে হয় যেন আর একটু খেলেই ভালো হতো। আর এখানে রান্না খুবই সহজ হয়, খুবই সিম্পল। আতপ চালের ভাত তো দেখতেই পাচ্ছেন। আর তার সঙ্গে হয় একটা রসা। রসা বলতে কি, শুধুমাত্র ডালের মধ্যে বিভিন্ন সবজি দিয়ে সেদ্ধ করাই বলতে গেলে। বাড়িতে হলে কেউ আমরা মুখেই দেবো না সেই খাবারটা। আর ওখানে আমরা চেটে পুটে খাই আর মনে হয় যেন আর একটু খাই। এত ভালোই লাগে। যদি কেউ যেতে চান অবশ্যই যেতে পারেন আমাদের মহলন্দির বলরাম ঠাকুরের মন্দির বেড়াতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।